নমস্কার সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে তীর্থস্থানে দাঁড়িয়ে আছি সেটি অনেক প্রাচীন ও জাগ্রত মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, তালমা, ফরিদপুর। চলুন আপনাদেরকে মায়ের দর্শন ও মন্দিরের প্রাঙ্গণ ঘুরে দেখাই ও বর্ণনা দেই। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে মায়ের 10 অবতার। চলুন মায়ের 10 অবতার দর্শন করি। প্রতি বছর দীপাবলি ও সাধারণত কালী পূজার তিথি অনুযায়ী এই 10 অবতার ও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তার পাশেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। মায়ের মন্দিরটির বয়সকাল প্রায় 554 বছর। অতি প্রাচীন এই মন্দির। এখন চলেন মায়ের মন্দিরের চারপাশ আপনাদের ঘুরে দেখাই। আমাদের সাথেই থাকুন ও মায়ের মন্দির দর্শন করুন। মায়ের মন্দিরের চারপাশ আপনাদের ঘুরে দেখায়, আমাদের সাথেই থাকুন। এখন আপনাদেরকে দেখাবো মায়ের মন্দিরের চারপাশের হাজার হাজার ভক্তবৃন্দের তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য মায়ের কাছে মানত করেন, কিভাবে তার চিত্র। তাছাড়াও মায়ের মন্দিরের চারপাশ ঘিরেই দাঁড়িয়ে আছে বিশাল এক বটবৃক্ষ। প্রাচীন এই বটবৃক্ষের বয়সকাল প্রায় 500 বছরের উপরে হবে। মায়ের মন্দিরের চারপাশে ঘুরলে আপনারা দেখতে পাবেন মন্দিরটা কতটা পুরাতন ও কতটা জাগ্রত মন্দির। চলুন এখন আমরা বাবা ভোলানাথের দর্শন করি। মায়ের মন্দিরের পাশেই অবস্থিত ভোলানাথের এই মন্দির। চলুন মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই। প্রতিদিন ভোলানাথের মন্দিরে পূজা অর্চনা হয়। চলুন ভোলানাথের পূজা অর্চনা দর্শন করি। জয় বাবা ভোলানাথ। মন্দির প্রাঙ্গণে রয়েছে সুন্দর একটি তুলসী মন্দির। তাছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রী শ্রী দুর্গা মন্দির। প্রতি বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। চলুন দুর্গা মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই। চলুন এখন আমরা আর দেরি না করে মায়ের পূজায় অংশগ্রহণ করি। তাড়াতাড়ি
প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ আসেন মায়ের কাছে পূজা দিতে। তাছাড়াও প্রাচীন মন্দিরের ভেতরে একটি ধরা যায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, তালমা, ফরিদপুর। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে। Bag di mo